আমার গাজীপুর এলাকার বাবাজিরা, পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা। একটা মেসেজ দিয়ে আমি চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলল, যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই কথা জানাইতেছে রে বাজান, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাকবে মিজানের পাল্লার কাছে। সমস্ত মানুষের আমলনামাগুলো মিজানের পাল্লায় ওজন দিবে। এমন এক ব্যক্তিকে হাজির করবে। হাজির করার পরে মিজানের পাল্লায় আমলগুলো ওজন দেওয়ার সময় ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাগলটাকে বলবে, বান্দারে একটা আমল নিয়ে আসো, একটা নেকির আমল যদি নিয়ে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আমলের বিনিময়ে মিজানের পাল্লাটা ভারী করে দিবে। আর এক আমলের দ্বারা যদি তোমার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে বলবে, তুমি জান্নাতের দিকে চলে যাও। এই ব্যক্তি একটা নেকির জন্য সমস্ত ময়দান তালাশ করে বাবার কাছে গেল, বাবা চিনে না, মার কাছে গেল, মাও চিনে না, বন্ধু বান্ধবের কাছে বন্ধু বান্ধব চিনল না, আত্মীয় স্বজনদের কাছে গেল, কেউ চিনল না। সমস্ত মানুষগুলো এক এক করে বিদায় দিল। এক এক করে বিদায় দেওয়ার পরে মাথাটা নিচের দিকে নিয়া কষ্ট অন্তরে চাপাইয়া আস্তে আস্তে আবার মিজানের পাল্লার দিকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলা দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যখন এই ব্যক্তি মিজানের পাল্লার দিকে আস্তে আস্তে মাথাটা নত করিয়া অগ্রসর হইতেছে, তখন এই ব্যক্তি যখন মিজানের পাল্লার কাছে হাজির হয়ে গেল, মিজানের পাল্লার কাছে উপস্থিত হয়ে গেল, উপস্থিত হওয়ার পরে বান্দা তাকায় দেখতেছে মিজানের পাল্লাটা একটু পূর্বে হালকা ছিল, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল দ্বারা মিজানের পাল্লাটা ভারী করে দিছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ব্যক্তি চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহ, আমরা একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দিন আল্লাহ। আর একটু জবান খুলে বলি না আল্লাহ। মাওলাকে ডাকলে মাওলা খুশি হয় না বেরাজ হয়? আওয়াজ দিয়ে বলেন, খুশি হয় না রাগ হয়? তাহলে আল্লাহকে খুশি করার জন্য একটু জবান খুলে বলি না আল্লাহ। তখন এই ব্যক্তি জবান খুলে আল্লাহ ডেকে বলতেছে, আল্লাহ, একটু পূর্বে আমার পাল্লাটা হালকা ছিল, কোন আমলের কারণে, কোন নেকির কারণে আজকে মিজানের পাল্লাটা ভারী হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলতেছে, বান্দা রে, দুনিয়াতে থাকা অবস্থায় অমুক এলাকার মধ্যে দামলই টেক পড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে